যে এখানে ভুয়ো আই কার্ড নিয়ে গ্রুপ ডি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টাকা হাসরা হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো কর্ণপাত নেই। আগামী দিনে যে আরজি করার মতো একটা বড় ঘটনা হবে না, কি গ্যারান্টি আছে? এমএসবি স্যার কিছুই শুনছেন না। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদহ মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে তাদের কর্মবিরতি শুরু হলে দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়দের। কর্মীরা না থাকায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোলে করে নিয়ে যেতে হচ্ছে তাদের। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে দিনভর মেডিকেল কর্তৃপক্ষ ঘিরে চুক্তিভিত্তিক 135 জন অস্থায়ী কর্মী বিক্ষোভ দেখান। এদিন তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন সুপারভাইজার, নিরাপত্তা কর্মীরাও। তবে কোনো সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা নিয়োগ হন। 5 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সমস্যা মেটানোর চেষ্টা করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কাল থেকে দেখা যাচ্ছে আন্দোলন। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে। আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা থ্রেটিং হই, তাহলে আমরা কিভাবে কাজ করব? বেতন তো কোনো সুরাহা হলো না। কালকে এমএসবিপি আমাদের আজ অবধি এখন অবধি সুরাহা দেয়নি। তাই আজকে আমরা সুইপার থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, সিডিএস স্টাফ থেকে শুরু করে আমরা সবাই একত্রিত হয়ে এসে এই ময়দানে আজকে বসেছি। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা শুরু হওয়ার পড়বো ততক্ষণ চলে যাবে। কাজ তো ব্যাহত, ওয়ার্ডে কাজ করছেন না, কি বলবেন? হ্যাঁ, কাজ তো বন্ধ রেখে আন্দোলনে বসেছেন, যাতে এখন আমরা পেটের খিদার এসে বসতে বাধ্য হয়েছি। কি নাম আপনার? রূপা বিশ্বাস। আন্দোলনের সামিল হলেন। আজকে আমাদের সহকর্মী যারা হাউসকিপিং আছেন, স্ক্যাবিং কর্মবন্ধু আছেন, জিডিএ আছে, আর সিকিউরিটি গার্ড আছেন, তারা যৌথ হয়ে আমরা একটা কর্মবিক্ষোভ করছি। কেন? কালকে আমাদের আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের প্রাপ্য যে দাবি দেওয়া, আধিকারিকের কাছে আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন। আমরা মানুষ, আমরা বন্ধু হোক, হাউসকিপিং হোক বা সিকিউরিটি গার্ড হোক, আমরা কি মানুষের মধ্যে পড়ি না? আমাদের সহকর্মীদেরকে একটা সুইপার ভারকে মারা হয়েছে, তার বিষয়ে আধিকারিককে জানানোর পর কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদেরকে অন্যায়ভাবে 13 জনকে বসিয়ে দেওয়া হয়েছে, আধিকারিক কোনো সদুত্তর নেয়নি। 5 মাস থেকে কোনো বেতন দিচ্ছে না আমাদের সহকর্মীদের, না পিএফ, না ইএসআই, না বোনাস, কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাই আমরা যৌথভাবে আজকে বসেছি। যতক্ষণ সদুত্তর পাবো না আমরা উঠবো না। কাজ তো ব্যাহত হচ্ছে হাসপাতালে। আমরা জরুরি পরিষেবা বজায় রেখে বিক্ষোভটা চালাচ্ছি। কতক্ষণ চলবে? এটা যতক্ষণ আমাদের সুলা হয়নি ততক্ষণ আমরা কন্টিনিউ করতে থাকবো। আপনার নাম? পিন্টু শেখ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।